আসসালামু আলাইকুম জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে যাব হচ্ছে রামপুরা বাজারের পাশে সুজুকির যে সার্ভিস সেন্টার ওখানে, আর সাথে হচ্ছে তাদের ওখানে একটা আউটলেট আছে, আর নতুন করে ওখানে হচ্ছে সুজুকির সার্ভিস সেন্টারটা ওপেন হয়েছে, ওখানে যাব। তো সার্ভিস সেন্টারে যাব হচ্ছে মূলত বাইকের কিছু প্রবলেম আছে, আর হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, কারণ এই ইঞ্জিন অয়েল দিয়ে মোটামুটি আমি প্রত্যেকটা ইঞ্জিন অয়েল হচ্ছে 800 থেকে 1000-এর মধ্যে চেঞ্জ করি, কিন্তু এই ইঞ্জিন অয়েলটা মোটামুটি আমি 1200 কিলোমিটার চালিয়ে ফেলেছি। সো খুব বেশি চালিয়ে ফেলেছি, এজন্য হচ্ছে এখন যাবো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো। আর বাইকের কিছু সমস্যা আছে। বাইকের মূলত প্রধান সমস্যাটা হইতেছে, আমি যখন হাইওয়েতে ড্রাইভ করি তখন মনে হয় যে বাইকের যে আগাটা হইতেছে মনে হয় যে একা একটা কাঁপে, মানে একটা ভাইব্রেশন করে। তো এই ভাইব্রেশন প্রবলেমটা সলভ করার জন্য আসলে সার্ভিস সেন্টারে ওনাদেরকে বলবো, দেখে ওনারা কি সলিউশন দিতে পারে। তারপর আরো অনেক কাজ আছে, মোটামুটি আমার এয়ার ফিল্টার সেটারও অবস্থা খুবই নাজেহাল, সেটাও চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে বাইকের চেইন থেকে খ্যাট একটা সাউন্ড আসে। আমার যতটুকু মনে হইতেছে বাইকের চেইন স্পকেট পুরো যে সেটটা এটা চেঞ্জ করতে হইতে পারে, কারণ আমি বাইক কিনছি এ পর্যন্ত প্রায় 27000 কিলোমিটার চালিয়ে ফেলেছি, এখন পর্যন্ত আমি বাইকের চেইন স্পকেট একটা বারের জন্য চেঞ্জ করি নাই। এরপর হচ্ছে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা হচ্ছে আমার কাছে রিসেন্ট কেমন যেন মনে হইতেছে, মানে আমি স্যাটিসফাই না, সেজন্য হচ্ছে সাউন্ডটা নিয়ে হইতেছে সার্ভিস সেন্টারে একটু কথা বলবো যে আসলে কি প্রবলেম, কি কারণে এমন একটা সাউন্ড আসতেছে। এরপর সুজুকি সার্ভিস সেন্টার সম্পর্কিত সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, তো এখন আছি হচ্ছে আমরা রামপুরা টিভি সেন্টার পার করে আমরা অনেক সামনে চলে আসছি, মানে রামপুরা বাজারের দিকে আমরা যাচ্ছি। সো সামনে যাব, সামনে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে দেন হচ্ছে আমরা সুজুকির যে বাইকার্স প্যারাডাইস ওখানে আমরা যাব। তো ইউটার্ন নিয়ে আমরা হচ্ছে অলরেডি চলে আসছি সুজুকি বাইকার্স প্যারাডাইস, ওনাদের যে আউটলেটের পাশে হচ্ছে সুজুকি স্পেয়ার পার্টস এবং সার্ভিস সেন্টার। তো বাইকটা আগে এখানে রেখে হচ্ছে ভেতরে যাই, ভেতরে গিয়ে আগে ওনাদের সাথে কথা বলি। আচ্ছা, ভেতরে যাওয়ার আগে হচ্ছে আপনাদেরকে এই যে সুজুকি বাইকার্স প্যারাডাইসের যে লোকেশনটা, এক্সাক্ট যে লোকেশন সেটা আপনাদেরকে বলি। এই পাশটা হচ্ছে বাড্ডার দিক, মানে বাড্ডার যাওয়ার দিক হচ্ছে এটা হচ্ছে মূলত ডিআইটি রোড। আবুল হোটেল থেকে আপনারা বাড্ডার দিকে যাওয়ার পথে ঠিক হচ্ছে রামপুরের টিভি সেন্টারের ফুট ওভার ব্রিজের একটু আগেই হচ্ছে আপনারা দেখতে পাবেন এই সুজুকি সার্ভিস সেন্টারটা। তো ভিতরে হচ্ছে কথা বলে আমি আমার বাইকের হচ্ছে সর্বপ্রথম ইঞ্জিন অয়েল চেঞ্জের জন্য দিয়ে দিয়েছি, আর ওনাদের হইতেছে সার্ভিস সেন্টারে ঢুকে হাতের বাম পাশে যে সেকশনটা সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জগুলো মূলত এখানেই করা হয়, আর অন্য প্রবলেমগুলো হচ্ছে পরবর্তীতে দেখা যাবে, আগে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হোক। তো এই হচ্ছে ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে মতুল 10W40। আমি সবসময় ঢাকার ভিতরে মিনারেল দেওয়ার ট্রাই করি, আর হাইওয়েতে যখন যাই তখন হচ্ছে আমি সেমি সিনথেটিক ইউজ করি, তাও মাঝে মাঝে, তবে সবসময় মিনারেল দিয়ে আমি হচ্ছে ড্রাইভ করতে কমফোর্ট ফিল করি। আর প্রত্যেক ইঞ্জিন অয়েলের সাথে আমি হচ্ছে একটা করে অয়েল ফিল্টারও চেঞ্জ করে ফেলি, এতে আমার কাছে মনে হয় যে বাইকের পারফরমেন্স ঠিকঠাক থাকে। তো উনি বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে থাকুক, চলুন এর ফাঁকে হচ্ছে আমরা সুজুকি বাইকার্স প্যারাডাইসের ওনাদের যে স্পেয়ার পার্টস এবং হচ্ছে সার্ভিস সেন্টার এটা একটু ঘুরে দেখাই আপনাদের। সো ভিতরে ঢুকে একবারে শেষে আসলে হচ্ছে এটা হচ্ছে ওনাদের ওয়েটিং রুমটা খুব একটা বড় না, মোটামুটি এখানে 5-6 জন বসে রেস্ট করার মতন প্লেস আছে। আর এই হচ্ছে ওনাদের ওয়েটিং রুমের ভিতরের অবস্থা। তো মোটামুটি দেখলেন তো ভালোই, খারাপ না। আর এর মধ্যে হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমার বাইকের মূল যে প্রবলেমগুলো সেগুলো দেখার পালা। তো বাইক হচ্ছে র্যাম্পে তুলে দিয়েছে, আর বাইকের এখন যে প্রবলেমগুলো ওনাদের সাথে কথা বললাম, ওনারা বলছে হচ্ছে আমার বাইকের চেইন স্পকেট সেট পুরোটা চেঞ্জ করতে হবে। সো চেইনের অবস্থাটা যদি আপনাদেরকে একটু দেখাই, চেইনের অবস্থা মোটামুটি ঠিক আছে, কিন্তু পেছনের হচ্ছে রিংয়ের যে কাঁটাটা, মানে চেইনটা যেটার মধ্যে লেগে থাকে সেইটা হইতেছে পুরোপুরি প্রায় লাস্ট স্টেজে আছে বলা যায়। তারপর হচ্ছে আমি আপনাদেরকে আসার সময় বলেছিলাম, আমি যখন হাইওয়েতে
তারপর হচ্ছে আমি আপনাদেরকে আসার সময় বলেছিলাম আমি যখন হাইওয়েতে আমার বাইকটা রাইড করি তখন হচ্ছে আমার বাইকের যে হ্যান্ডেলটা মনে হয় যে অটোমেটিক কাঁপতেছে, মানে ভাইব্রেশন করতেছে। সো এই প্রবলেম নিয়ে ওনাদের সাথে কথা বললাম, ওনারা বলছে হচ্ছে চেসিসের হচ্ছে এই রাবারগুলো হইতেছে নাকি ক্ষয় হয়ে গেছে, এই রাবারগুলো লাগাইতে হবে। আর হচ্ছে একটা রড আছে, এই রডটা লাগাইলে নাকি প্রবলেমটা সেরে যাবে। আমার বাইকে যে রডটা আছে সেটা নাকি মরিচা ধরে গেছে, সেজন্য এটা চেঞ্জ করতে হবে। তো দেখতে থাকেন, একে একে সব চেঞ্জ করুক। তো দেখলেন তো বাইকের অবস্থা মোটামুটি ভালোই করুন। আর এই হচ্ছে সজীব ভাই হইতেছে আমার বাইকের যে চেসিসের ভিতরে যে একটা রড আছে, এই রডটা বের করতে পারতেছে না, প্রায় 15-20 মিনিট ধরে যুদ্ধ করতেছে। মরিচা পড়ে যাওয়ার কারণে রডটা কোনোভাবেই বের করা যাইতেছে না। ভাই মোটামুটি ভালোই পরিশ্রম করতেছে। সো উনি এটা নিয়ে যুদ্ধ করতে থাকুক। আর চলুন এর ফাঁকে হচ্ছে আমরা সুজুকির এনাদের যে পাশের যে শোরুমটা একটু ঘুরে আসি। সো এখানে মোটামুটি ভালো সংখ্যক বাইক আছে। আপনারা যদি কেউ সুজুকির বাইক নিতে চান তাহলে অবশ্যই রামপুরের আশেপাশে যারা আছেন এই আউটলেটে চাইলে আসতে পারেন। তো এই তো বাইকের কাজ শেষ। আর এই হচ্ছে আমার চেন স্পকেট লাগানোর পর নতুন চেন স্পকেটের অবস্থা। সো এই তো দেখতে দেখতে আমার বাইকের সব কাজ শেষ। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই হচ্ছে আপনাদেরকে সবকিছু দেখাই নাই। এই হচ্ছে বর্তমানে আমার চেনের অবস্থা। তো মোটামুটি ভালোই টাইম লাগছে বাইকটা ঠিক হইতে। সো এইবার হচ্ছে আমার বাইকের টোটাল আজকে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকার পার্টস লাগানো লাগছে। সো এগুলো যদি ডিটেলস বলতে যাই মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য হচ্ছে আমার বাইকের যে পার্সের যে মানি রিসিপ্ট, আমি যে ওনাদের কাছ থেকে যে পার্সেস করছি, তো ওই মানি রিসিপ্টটার ছবি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।